ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউন। তো বন্ধুরা, এখন দেখো তোমরা এখানে যে কি এক সময় কি ছিল আর এখন কি হয়ে গেল। যেমন আমি এখানে প্রথমে 300 টাকা লাগিয়েছিলাম, তো এখন দেখতেই পারছো 300 টাকার থেকে আমার এখানে এখন 190 টাকা 88 পয়সা হয়ে গিয়েছে। তার মানে আমি অনেকটা লসে আছি এবং আস্তে আস্তে অনেক নিচে নেমে গেছি এবং আরও নিচে নেমে যাচ্ছি আমি। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে এখন আমি যেহেতু সিবাইনুতে লাগিয়েছিলাম, মার্কেটে ট্রেড করেছিলাম, ইনভেস্ট করেছিলাম। তো এইখানে দেখো এখন কোথায় ছিল, কোথায় কত উপরে ছিল, আর দেখো এখন হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই, মানে কয়েক ঘন্টার মধ্যেই প্রায় এত নিচে নেমে গেল, মানে না বলার মতো, কি আর বলবো। দেখো এখন 2338 2339 চলছে মাত্র। এবং ট্রেডসে দেখো এখানে যে দেখা যাচ্ছে সবুজ রঙের হচ্ছে, লাল রঙের হচ্ছে, এই সবুজগুলো হচ্ছে যারা এখন বাই করছে, তারপর এই লালগুলো যে হচ্ছে, এই লালগুলো হলো যারা সেল করছে। তো আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সরকার কিছু একটা মিটিং করেছিল, তো এই বিল পাসের জন্য কিছু একটা মিটিং করেছিল, তো তার জন্যই সবাই সেল করে দিচ্ছে এবং সবাই উইথড্রয়াল করে নিয়েছে। তো এই কারণে মার্কেট এত ডাউন হয়ে গিয়েছে। তো এখানে তোমরা দেখতেই পারছো সেলের এখানে বাইক থেকে সেলটা বেশি করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে দেখো সেলটা বেশি করা হয়েছে। সেল করা মানে উইথড্রল করা, এখানে সেলটা বেশি করা হয়েছে। তবে তবে আমরা এখানে দেখো, এখানে যেহেতু এখন মানে কি আর বলা যায়, কিচ্ছু করার নেই এখানে। এখন আর সবারই এখন অনেক সমস্যায় পড়ে আছে, সবাই এখন অনেক চিন্তায় আছে। তারা 500, 1000, 2000, 3000, 5000 টাকা এবং কি 10,000 টাকার মতো লাগিয়েছে, তারাও এখন অনেকটা সমস্যায় আছে, অনেক চিন্তায় আছে। যারা 10,000 টাকা লাগিয়েছে ওদের এখন বলতে গেলে 1000 টাকা 1500 টাকা হয়ে গেছে, মানে কত লসে আছে ওরা, ভাবো। তো ওটাই হলো কথা আর কি। যেমন দেখো আমি এখানে 300 টাকা লাগিয়েছিলাম, তো প্রথমে ছিল 190 টাকা, তো কিছুটা বেড়েছে এখন, কারণ এখন এখন কিছু লোক বাই করেছে, তো এই কারণে এখন একটু বেড়েছে। তো আমার এখানে 196 টাকা 58 পয়সা হয়েছে। এক্সচেঞ্জে গেলাম, তো এখানে দেখো এখন মার্কেট পুরো ডাউন। তো সবথেকে আগে বিটকয়েনের দাম ছিল একটা বিটকয়েনের দাম ছিল প্রায় 51 লাখের উপর। আর এখন দেখো একটা বিটকয়েনের দাম হলো 39,50,000 টাকা। মানে এত নিচে নেমে গেছে বিটকয়েন এত নিচে নেমে গেছে বলেই সমস্ত মার্কেট, সমস্ত কয়েনের দাম অনেকটাই নিচে নেমে গেছে। তো তার কারণটা হলো মোদী সরকার যে আজকে যে ভাষণটা দিয়েছিল, তার জন্যই এরকমটা হলো। তো the government is set to table the cryptocurrency and regulation of official digital currency bill 2021 in the winter session of parliament. The bill seeks to ban all private cryptocurrencies with few exceptions. Retail rupee. The government is set to table the cryptocurrency and regulation of official digital currency bill 2021 in the winter session of parliament. The bill seeks to ban all private cryptocurrencies with few expenses, the official document shared by the government says. The interior document doesn't provide any clarity on this expansion. It states that the discussion has been taken to promote the official digital currency which will be issued by the Reserve Bank of India. The RBI shown the intent of bringing its own crypto but is yet to announce one. To to create a facilitative framework for creation of the official digital currency to be issued by the Reserve Bank of India. The bill also seeks to prohibit all private cryptocurrencies in India. However, it allows for certain expansion to promote the under decline technology of cryptocurrency and its issues. The official document accepted by India Today take reads. The crypto bill is part of 26 bills that the government plans to introduce in the winter seasons. The government was planning to ban all cryptocurrencies last year and was even planning to introduce a bill during this year budget. However, the bill was scrapped and a committee was formed to discuss the matter further with further with the
stakeholders since then. It has given hints that cryptocurrencies can coexist with the Indian rupee but might be regulated the bill that it plans to table states otherwise. বুঝলে? RBI, on the other hand, has been a little critical of Bitcoin and cryptocurrencies. Only a few days back, RBI Governor Shaktikanto Das declined the concerns around cryptocurrencies, calling them a threat of any financial system, at least till they are regulated. He said that cryptocurrencies are serious threats to the macroeconomic and financial stability of the country, and also doubted the number of investors trading on them as well as their claimed market value. It's worth maintaining that India is one of the biggest cryptocurrency markets in the world. A recent report suggests that the country has more than 10 crore crypto owners, while homegrown crypto exchange platforms have maintained that around 2 crore Indians have invested in cryptocurrencies. মানে আমাদের ভারতবর্ষের 10 লক্ষ মানুষরা এই ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেছে, অর্থাৎ ইনভেস্ট করেছে। দেখো বিটকয়েন কোথায় 51 লাখ টাকার উপর ছিল, এখন দেখো বিটকয়েন কোথায় 39,50,000 টাকা হয়ে গিয়েছে। সরকার সংসদের শীতকালীন অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল রিটেল কারেন্সি বিল 2021 পেশ করতে প্রস্তুত। বিলটি কিছু ব্যতিক্রম, সে সমস্ত প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে চায়। সরকার দ্বারা ভাগ করা অফিসিয়াল নথি বলে প্রাথমিক নথি এই ব্যতিক্রমগুলির বিষয়ে কোনো স্পষ্টতা প্রদান করে না। এতে বলা হয়েছে যে সরকারি রিটেল মুদ্রার প্রচারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতীয় রিজার্ভ ব্যাংক জারি করবে। আরবিআই তার নিজস্ব ক্রিপ্টো আনার অভিপ্রায় দেখিয়েছে, কিন্তু এখনও একটি ঘোষণা করেনি। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জারি করা অফিসিয়াল রিটেল মুদ্রা তৈরির জন্য একটি সুবিধাজনক কাঠামো তৈরি করা। বিলটি ভারতের সমস্ত ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করারও চেষ্টা করে, তবে এটি ক্রিপ্টোকারেন্সির অর্থনিহিত প্রযুক্তি এবং তার ব্যবহারগুলিকে প্রচার করার জন্য কিছু ব্যতিক্রমের অনুমতি দেয়। ইন্ডিয়া টুডে টেক দ্বারা অ্যাক্সেস করা অফিসিয়াল ডকুমেন্টটি পড়ে। ক্রিপ্টো বিলটি 26টি বিলের অংশ, যা সরকার শীতকালীন অধিবেশনে পেশ করার পরিকল্পনা করেছে। সরকার গত বছর সমস্ত ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল এবং এমনকি এই বছরে বাজেটের সময় একটি বিল আনার পরিকল্পনা করেছিল। যাই হোক, বিলটি বাতিল করা হয়েছিল এবং স্টেক হোল্ডারদের সাথে বিষয়টি নিয়ে আরও আলোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। তারপর থেকে এটি ইঙ্গিত দিয়েছে যে ক্রিপ্টোকারেন্সিগুলি ভারতীয় রুপির সাথে সহাবস্থান করতে পারে, তবে নিয়মিত হতে পারে। যে বিল এটি টেবিল করার পরিকল্পনা করেছে অন্যথায় বলেছে। অন্যদিকে আরবিআই বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির একটু সমালোচনা করেছে। মাত্র কয়েকদিন আগে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ক্রিপ্টোকারেন্সির আশেপাশের উদ্বেগের কথা তুলে ধরেছিল। অত্যন্ত সেইগুলি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত যে কোনো আর্থিক ব্যবস্থার জন্য তাদের হুমকি দেয় বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন যে ক্রিপ্টোকারেন্সিগুলি দেশের সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং তাদের দাবিকৃত বাজার মূল্যের পাশাপাশি তাদের উপর লেনদেনকারী বিনিয়োগকারীদের সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। এটি উল্লেখ করার মতো যে ভারত বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বাজারগুলির মধ্যে একটি সাম্প্রতিক প্রতিবেদন পরামর্শ দেওয়া হয়েছে যে দেশে 10 কোটিরও বেশি ক্রিপ্টো মালিক রয়েছে, যখন দেশীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলি বজায় রেখেছে যে প্রায় 2 কোটি ভারতীয় ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছে। 2 কোটি লোক, অর্থাৎ 10 লক্ষ বেশি মানুষ মানে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে রেখেছে আমাদের ইন্ডিয়াতে। তো এখন দেখতেই পারছো এখন কতটা ডাউনে চলে গেছে মার্কেট। বলতে গেলে সবাই অনেক চিন্তায় আছে, যেহেতু আমি অতটা চিন্তায় নেই, কারণ যেহেতু আমি মাত্র এতে 300 টাকা লাগিয়েছিলাম। তো আমি যেহেতু শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, নিফটি 50 এবং সেন্সেক্সে যেহেতু আমি শেয়ার করি, তো ক্রিপ্টোকারেন্সিতে আমি প্রথম ইনভেস্ট করা শুরু করলাম ক্রিপ্টোকারেন্সিতে। তো তাই সেরকম কোনো চিন্তার বিষয় নেই, 300 টাকা মাত্র লাগিয়েছি। 300 টাকা আমার লস হলে কোনো সমস্যা নেই, কিন্তু এখন যেহেতু এখানে দেখা যাচ্ছে অনেকে বাই করছে, সেটা আমি তাদেরকে বলবো যে কি তারা যেন একটু ভেবেচিন্তে বাই করে। কারণ আমি তাদেরকে বলবো, হ্যাঁ 2 দিন 3 দিন একটু ওয়েট করো, তারপর দেখো মার্কেট কেমন চলছে, তারপর তোমরা বাই করতে পারো, তখন ভালো হবে। এখন একটু অপেক্ষা করো
এখন একটু কয়েকদিন যাক, 2-3 দিন যাক, তারপর তোমরা মার্কেট দেখো, তারপর তোমরা বাই করো। এখনই তোমরা বাই করতে যেও না, কারণ যেহেতু এখন অনেকটা সমস্যা হচ্ছে এইসব নিয়ে, তো এখন আরবিআই পুরো নজর রাখবে। এখন এই ক্রিপ্টোকারেন্সির পুরো দায়িত্ব আরবিআইকে দিয়ে দিয়েছে। যদি কোনো যদি কোনো বেআইনি যদি কোনো কাজ হয়, তখন সমস্যায় পড়তে পারো তোমরা। তো তাই এখন কয়েকদিন যাক, তো খবর দেখতে থাকো, খবরের টিভিতে চোখ রাখো, খবর দেখতে থাকো, তারপর তোমরা না হয় এখানে ট্রেড করবে, ইনভেস্ট করবে, কোনো কয়েন কিনবে বা কোনো মার্কেটে শেয়ার করবে, যাই হোক। তো আমি এখন তোমাদেরকে কিছু বলবো না। তো তাই তো 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 যা ইনফরমেশান পেলাম আমি, তো আমি তাই ইনফরমেশান আমি দিলাম তোমাদেরকে। যারা ইংরেজি বুঝো বা যারা বাংলায় বুঝো, তাদেরকে আমি ইংরেজি ও বাংলাতেও বলে দিয়েছি, এবং আমার ডেসক্রিপশনেও পুরো ভালো করে লেখা থাকবে, তোমরা আমার ডেসক্রিপশনেও পড়তে পারো, ঠিক আছে? তবে আবার আসবো এর পরের বারের ভিডিওতে, ঠিক আছে?